বাংলাদেশের ইতিহাসের সোনালী নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি। এই পথে হাজারো মিছিলের ভিড়ের আনুষ্ঠানিকতা আড়াল করে কাইয়ুম চৌধুরী। শুধু শ্রদ্ধা নয়, চোখে মুখে আনুগত্য শহীদ জিয়ার জাতীয়তাবাদী রাজনীতির প্রতি। কাইয়ুম চৌধুরীর কাছে বাংলাদেশ জাতীয়তাবাদ আর সেই আদর্শের দল বিএনপি শেষ কথা। সিলেট জেলা বিএনপির এই সভাপতি নির্বাচনী আবহে যেন আরও ধীর উচ্চারণে জানান দিচ্ছেন তার আদর্শিক অবস্থান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে যে হৃদয়ে রক্তক্ষরণ সিলেট জেলা বিএনপির এই সাংগঠনিক অভিভাবকের, তার এই ব্যতিক্রমধর্মী প্রতিবাদের ভাষা একজন আদর্শ রাজনীতিবিদের প্রতিচ্ছবি। আমি জেলার সভাপতি হিসাবে আমার দল আমাকে প্রাথমিক তালিকায় মনোনীত করে নাই। এখন যদি আমার নেতাকর্মীকে বলি ওই ২০-২৫ হাজার রাস্তায় নামো, রাস্তা ব্যারিকেড দো, জনগণ কি বলবে? এই জন্য নীরবে আমি আমার যেই নেতার রাজনীতি, আমি কিশোর বয়সে দাগ কেটেছিল আমাকে, যেই নেতার অনুসারী হিসাবে রাজনীতি করি, সেই নেতার কাছে যে আমার আকুতিটুকু জানাই। এই জন্য আমি একা একা গিয়েছিলাম শহীদ জিয়ার মাজারে এবং আমি শ্রদ্ধা জানিয়েছি। এটা আমার একটি মৌন প্রতিবাদ। দক্ষিণ সুরমা, ভালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এই ৩ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৩ সংসদীয় আসন। এই আসনের বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ শতভাগ নিশ্চিত ছিলেন কাইয়ুম চৌধুরী বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছেন। কারণ কাইয়ুম চৌধুরী গত ১৭ বছর ফেসিবাদ সরকারের দমনপীড়ন সহ্য করে সিলেট জেলাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সবাইকে অবাক করে বিএনপি এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দীর্ঘ ২১ বছর বিদেশে থাকা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে। এম এ মালিক সাহেব, উনিকে তো আমরা চিনি না, উনি কোথা থেকে আসছেন, কিন্তু আমাদের দুঃখে সুখে যে আসলেন উনি হলেন আমাদের কাইয়ুম চৌধুরী। বিগত যে ১৫ বছর দলের জন্য যে যুদ্ধ করছে, দলকে নিয়ে যা অনেক কিছু করছে, কিন্তু উনিকে আমরা না পাইলে আমরা কিভাবে নির্বাচন করবো? আমরা নির্বাচনে যাব না। আমরা কাইয়ুম ভাই স্যার, আমরা আর অন্যান্য ভোট দিতাম না। কাইয়ুম চৌধুরী যদি বিএনপি ভোট যদি ওনাকে প্রার্থী না দেওয়া হয় তাহলে আমরা কেউ ভোট দিতাম না, বিএনপিতে আমরা কেউ ভোট দিতাম না। কারণ আমরা যার কাছে সাহায্য সুবিধা পাই তার কাছে তারই আমরা ভোট দিই। মা মারা গেছে ১৬ বছর, আমার মা থাকতো আমার মারেও অনেক সাহায্য করছে, অথচ আমরাও করছে কাইয়ুম চৌধুরী। সিলেট ৩ আসনের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এখন কাজ করছে হতাশা আর ক্ষোভ। তারা মনে করেন কাইয়ুম চৌধুরীকে মনোনয়ন না দেওয়া হলে সিলেটে বিএনপি সাংগঠনিকভাবে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন, হামলা মামলা সহ্য করে শুধু দক্ষিণ সুরমা, ভালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের নেতাকর্মীরাই নয়, বরং পুরো সিলেট জেলা বিএনপির নেতাকর্মীরাই কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থেকেছেন এবং সংগঠনকে আগলে রেখেছেন। শুধু দানের শীষ হলে তো হবে না, ব্যক্তিরও প্রয়োজন আছে। ওনাকে সাধারণ মানুষ তো ৮০% মানুষ চিনেই না। যাকে নমিনেশন দিয়েছেন দলের সিদ্ধান্ত, সেটা আসলে যিনিকে দিয়েছেন উনি যুক্তরাজ্য বিএনপিতে রাজনীতি করছেন, দীর্ঘ ২০ বছর যুক্তরাজ্যে ছিলেন। টিকিট ঘোষণার পর থেকে এখন পর্যন্ত আমরা ওদেরকে জড়ো করতে পারছি না। ওরা অসন্তুষ্ট প্রকাশ করছে যে দীর্ঘদিন আমরা মাঠে ঘাটে আন্দোলন সংগ্রামে আমরা যাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, এরকম প্রার্থী হলে সিলেট ৩-এর তৃণমূলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দলের তৃণমূলের সাথে আমাদের হাইকমান্ড যে একটা তৃণমূলের যে একটা গ্রহণযোগ্যতা আছে, এটা বর্তমানে আমাদের যে দানের শীষের যে প্রার্থী উনার নাই। উনাকে বিলবোর্ড, বিভিন্ন পোস্টার, ফেস্টুন দিয়ে পরিচিত করা হচ্ছে। আর আমাদের কাইয়ুম ভাই যিনি জেলা বিএনপির সভাপতি, তিনি সবার সাথে পরিচিত আছেন। আর বর্তমানে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ৩ আসনটা দানের শীষ। এই আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিককে এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষ নাকি চিনেন না। গত কিছুদিন ধরে বিভিন্ন পোস্টারে তার ছবি দেখছেন। এমন অবস্থায় এম এ মালিক ধানের শীষের জন্য কতটুকু সুফল বয়ে আনতে পারবেন সেটাই এখন প্রশ্ন। কারণ তিনি মনোনয়ন পাওয়ার সাথে সাথে সিলেট ৩ আসনের জামায়াতের প্রার্থী সোশ্যাল মিডিয়ায় আলহামদুলিল্লাহ লিখে বার্তা দিয়েছেন। এই শুনে মালিক সাহেব হয়তো বার হইতে পারবে না। জামাত ইসলাম খুব সম্ভব জামাত ইসলাম এখান থেকে লিড দিয়ে বাইরে হয়ে চলে যাবে। জামাত একটা প্লাস পয়েন্ট দাঁড়াইছে, এটা বিএনপি প্লাস তবে মানে এটা বিবেচ্য বিষয়। এটা একটা চিন্তা ভাবনা করা উচিত, কাইয়ুম চৌধুরী দিবে না মালিক সাহেব দিবে। মালিক সাহেব দিলে বলছেন এই খুব টেনশন সব থাকবে, আর কাইয়ুম চৌধুরী দিলে কোন নো টেনশন। এটা তো অবশ্যই জামাতের জন্য যদি বিএনপি ঠিক মতো না হয় তো জামাতে এটা সুযোগ। কাইয়ুম চৌধুরী কখনো জনপ্রতিনিধি না হয়েও সিলেট ৩ আসনের মানুষের পাশে থেকেছেন একজন নিবেদিত সেবকের মতো। রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণ থেকে শুরু করে বন্যা ও করোনাকালীন সংকটে তিনি ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ খবর নিয়েছেন এবং নিরলসভাবে সাহায্য সহযোগিতা করেছেন। মানুষের দুঃসময়ে তার এই মানবিক ভূমিকা এলাকাবাসীর হৃদয়ে গভীর আস্থা ও ভালোবাসার জায়গা করে নিয়েছেন।
কাইম ভাই ছাড়া তখন বুঝে না, কারণ কাইম ভাই এখন সৎ মানুষ এবং মানুষের কাজ করা লাগে সব দিকে আগুয়াল। এবং এই যে আমাদের এই যে ফেন্সগঞ্জের রোডটা কাইম ভাই করেছিলেন, এরপরে গিয়ে আপনার এই যে পিটাইট করে একটা ইয়ে আছে আপনার, এই যে মানুষগুলো বসবাস করে সেইখানে একটা বাঁধ নির্মাণ করেছিলেন কাইম ভাই। এরপরে কোরালগুড়ি আমাদের এই যে চেয়ারম্যানের বাড়ির সামনে আপনার ফজল মিয়া চেয়ারম্যানের বাড়ির সামনে উনি ব্রিজ করেছিলেন এবং অনেক কিছু কাজ করেছিলেন এবং কৃষক জনতার অনেক কাজ করেছিলেন। বর্তমানে তাই বুটো না গিয়া সবরে সহযোগিতা করেন, আর গেলে ইনশাল্লাহ তাই সবরে সাহায্য করবো। আমরা তাইলে বুঝবো তাই আমরা সহযোগিতা করছে, আমরা গরিবের লাগে তাই সহযোগিতা করছে কায়েম চৌধুরী। সিলেট জেলা বিএনপির এই অভিভাবক দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দলের জন্য আমার দীর্ঘদিনের ত্যাগ, সততা, আনুগত্য এবং নিরবিচ্ছিন্ন সংগ্রামকে বিবেচনা নিয়ে বিএনপি চূড়ান্ত মনোনয়নে আমাকেই দায়িত্ব দিবে। আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, সব ক্ষেত্রেই আমি সবার আগে ছিলাম। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। সিলেট জেলা এবং জেলাধীন যত 18টি উপজেলা পৌরসভার যে বিএনপির সংগঠন, সেই সংগঠনকে একটি আন্দোলনমুখী শক্তিশালী সংগঠন হিসাবে দাঁড় করিয়েছি। এই আন্দোলন সংগ্রাম করতে যে একজন রাজনৈতিক কর্মীর সদিচ্ছা থাকে জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়া, এবং এর মূল লক্ষ্য হচ্ছে যে জনগণের প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করা যায়। দলের কর্মী হিসাবে, জেলার সভাপতি হিসাবে, অতীতের আমার কর্মকাণ্ডের স্বীকৃতি হিসাবে আমি বিশ্বাস করি দল আমাকে এই অঞ্চল থেকে প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিবে। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, সিলেট।